ডেয়ার বিয়াস, আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব হয়তো কেউ কেউ কিছুটা সাসপেন্সে থাকতে পারেন। অবশেষে সমস্ত জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনার আগামী 16ই ডিসেম্বর SIR এর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছেন। এই খসড়া তালিকার আপনার নাম আছে কিনা এবং কত ভোটার বাদ গেল, সমস্ত বিষয় আমি অতি সহজে আলোচনা করব। ডেয়ার ভিউয়ার্স, আপনাদের দেখুন অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে এরকমই তথ্য পাওয়া গেছে, সব ঠিকঠাক থাকলে আগামী 16ই ডিসেম্বর SIR এর খসড়া তালিকা প্রকাশ করবেন এবং আপনার নাম এই SIR এর খসড়া তালিকায় আছে কিনা দুভাবে দেখা যাবে, এক অনলাইন, দুই অফলাইন। যারা অনলাইনে নিজের মোবাইল কিংবা ল্যাপটপ থেকে দেখতে যান তারা কি করবেন, তারা প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে লিখবেন eci.gov.in। তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে লিখবেন eci.gov.in। এছাড়া আপনি CEO এদের ওয়েবসাইটে যাবেন, CEO ওয়েবসাইটে গিয়ে লিখবেন ceo.wb.com.e। তাহলে এই দুটো গেল, আপনার দুটো ওয়েবসাইট গেল। এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে ECI নেট অ্যাপ। এই ECI নেট অ্যাপে গিয়ে আপনি আপনার নাম দেবেন এবং এপিক নাম্বার দেবেন, তাহলেই বুঝতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম আছে কি না। আর যারা অফলাইনে দেখতে যাবেন তাদের কথা বলি যে নির্বাচন কমিশনার আপনার নিজের বুথে সমস্ত BLO অফিসারদের খসড়া তালিকা হার্ড কপি দিয়ে দেবেন। আপনারা নিজের BLO অফিসার থেকে নিজের নামটা আছে কি না যাচাই করে নিতে পারবেন। দেখুন, এখন পর্যন্ত যে খবর এই খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে করে কম বেশি 58,08,232 জনের নাম বাদ গেছে। এই তথ্য নির্বাচন কমিশনের থেকে পাওয়া গেছে। এটি পাওয়া গেছে গত 13ই ডিসেম্বর। এই 58,08,232 জনের মধ্যে 24 লক্ষ মৃত ভোটার আছেন, খোঁজ মেলেনি এরকম ভোটার আছেন কম বেশি 12 লক্ষ, এবং স্থানান্তরিত হয়েছেন 19 লক্ষ, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন এরকম 19 লক্ষ ভোটার আছেন। এছাড়াও প্রায় 30 লক্ষ মতো ভোটারের নাম ওঠেনি, যাদের SIR এর ফর্ম ম্যাচ করেনি। কীরকম ম্যাচ করেনি দেখুন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তারা কেউ বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা দাদু জ্যাঠার নাম দিয়েছেন, কিন্তু সেই নামের সঙ্গে ফর্ম ম্যাচ করেনি, এরকম 30 লক্ষ মতো ভোটার আছেন। তবে এর সংখ্যা আরও বেশি বাড়তে পারে, এটা নির্বাচন কমিশন থেকে এরকম ইঙ্গিত মিলেছে। সুতরাং যাদের নাম খসড়া তালিকা ওঠেনি তারা কি করবেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখুন, যাদের নাম ওঠেনি ERO অফিসাররা আপনাদের শুনানির জন্য ডাকবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে 11টি ডকুমেন্টের কথা বলে দেওয়া হয়েছে। এই 11টি ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটি বা দুটি সাবমিট করবেন, তাহলে আপনার নামটি উঠে যাবে। তবে আপনাদের বলে রাখি, এই ERO অফিসাররা আপনাকে শুনানির জন্য ডাকবেন, কিংবা যদি কোনো কারণবশত ERO অফিসাররা না ডাকেন, আপনি নিজেই আবেদন করবেন ERO অফিসে শুনানির জন্য। তবে এখানে আপনি একটা কথা বলে দিই, আপনি যখন শুনানির জন্য যাবেন আপনি সঠিক তথ্য দেবেন, কেননা ERO অফিসে CCTV ক্যামেরা সহ আপনার সমস্ত কথা রেকর্ড করা হবে। সুতরাং ভুল কোনো তথ্য দেবেন না, সঠিক তথ্য দেবেন। তারপরে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রাথমিক পর্যায়ে নাম না উঠলেও পরে খসড়া তালিকার নাম উঠে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি মোটামুটি এই বিষয়টি আপনারা কিছুটা হলেও পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তবে বারবারের মতো আমি আবারও বলবো, আমার এই চ্যানেলটিকে আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও বেশি লোক জানতে পারে এবং আগামী দিনে আরও নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।